साला आईला उस्मा आईगा पोरी आले आले मैं खिलाई तू अनारे। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। এখন বাজে প্রায় দুপুর 12:30 থেকে 1:45 মতো। আজকে মঙ্গলবার, তাই আমি পাকুয়া যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো আমি ভাবলাম যখন পাকুয়া যাচ্ছি, কেননা তোমাদের সাথেও আজকে পাকুয়াটা শেয়ার করি। এইটা আমাদের এখানকার শিব মন্দির, আর আমি আগে থেকে বরুণকে ফোন করে বলেছিলাম যে আজকে পাকুয়া যাব, তার জন্য ও আগে থেকে এসে টোটোতে বসে আছে। আজ যেটা দাঁড়িয়ে আছে এটা হলো মিঠুনদা। তো আজকে এই টোটোতে করেই পাকুয়া যাব। তো এই যে দেখো বরুণ আমার জন্য ওয়েট করছিল, তো ও দেখো টোটোর সামনে বসে আছে। তারপরে আমি ওকে বললাম ওইখান থেকে নামো, আজকে আমি সামনে বসবো। ও ওইখান থেকে নামেনি। তারপরে আমি, মিঠুনদা আর বরুণ তিনজনেই সামনে বসে গেলাম। তারপরে মিঠুনদা টোটো চালাতে শুরু করে দিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম পাকুয়া যাওয়ার উদ্দেশ্যে। কিছু দূর যেতেই আমরা পৌঁছে গেলাম মদিপুকুর। ভালো করে দেখো তো চিনতে পারছো কিনা। আর আমার হাতের বাম সাইডে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে তার আগা দিকেই বাস স্ট্যান্ড, আর সামনে যেটা সাদা কালারের দেখতে পাচ্ছ ওইটা মদিপুকুরের দুর্গা মণ্ডপ। এই জায়গাটা দেখে হয়তো তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে আমি কোন জায়গাটার কথা বলছি। এটাই সেই মদিপুকুরের শিশু শিক্ষা নিকেতন স্কুল, যেখানে শুধু ছোট বাচ্চারাই পড়াশোনা করে, এবং এই জায়গাটাতে মাঝে মধ্যে অনেক অনুষ্ঠান হতে দেখা যায়। মদিপুকুর পার হওয়ার পর আমরা পৌঁছে গেলাম মাহানপুর। আর মাহানপুরের বটগাছের সামনে আগে বাম্পার ছিল না, তাই এখন দেখছি দুটো করে বাম্পার দিয়ে দিয়েছে দু সাইডে। আর এই যে দেখো মাহানপুরের সেই বটগাছটা। মাহানপুর পার হওয়ার কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম আবার উলসিপাড়া। এই যে এটাই সেই উলসিপাড়ার বাস স্ট্যান্ডটা। এখন তো দেখি এখানে মাঝে মধ্যে বাজারও বসে, তবে কবে কবে এখানে বাজার হয় সেটা আমি জানি না। উলসিপাড়া পার হওয়ার কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম আমাদের অঞ্চলে জামতলা। আর আজকে মঙ্গলবারের দিন, তাও জামতলাতে লোকজন নাই, দোকান পাশে সবকিছু বন্ধ। জামতলার এরকম অবস্থা কেন আমি বুঝতে পারলাম না। জামতলার অবস্থা এরকম কেন, এই কথাটা আমি এই কারণেই বললাম, কারণ আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই আমাদের এখানে সব থেকে বড় বাজার। বড় বাজার মানেই রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া, স্ট্যান্ডে স্ট্যান্ডে অনেক লোকজন জমা হয়ে থাকে। কিন্তু ভাই এই জামতলাতে আমি কোনোটাই দেখতে পেলাম না। যাই বা হোক, জামতলা পার হওয়ার কিছুক্ষণ পরে আমরা আবারও পৌঁছে গেলাম কুমারপুর। আর এই জায়গাটার চা একসময় অনেক বিখ্যাত ছিল, যদিও এখন সেই আগের মতন চায়ের টেস্টটা নেই। আমি একদিন এখানে চা খেয়েছিলাম, তার জন্যই এই কথাটা বলছি। কুমারপুর পার হওয়ার কিছুক্ষণ পরে আমরা আবারও পৌঁছে গেলাম ঘলাপুকুর। গুণনগর পার হওয়ার সময় রাস্তার ধারে দেখলাম 80 টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি হচ্ছে, তাই এই জায়গাটাকেও ভিডিও বানিয়ে রেখে নিলাম, যাতে পরবর্তীকালে আমি চিনতে পারি, আসার সময় কোনো অসুবিধা না হয়। গুণনগর পার হওয়ার কিছুক্ষণ পরে আমরা আবারও পৌঁছে গেলাম পাকুয়া কলেজের সামনে। এইটাই সেই পাকুয়া কলেজের গেটটা। কলেজের গেট পার করার পর আমরা পৌঁছে গেলাম মিনি হসপিটালের সামনে। তারপরে এইখান থেকে আমরা রকেটের গতিতে টোটো চালিয়ে পৌঁছে গেলাম ফাইনালি পাকুয়াতে। পাকুয়া আসতেই আমার সবার প্রথম চোখ পড়লো পাকুয়া স্টেট ব্যাংকে। এখন যে জায়গায় বাসটা দাঁড়িয়ে আছে এটা হলো লালাগোলা বাস স্ট্যান্ড। আর এটা সত্যি লালাগোলা বাস স্ট্যান্ড না, এটা হলো পাকুয়া। আমরা লালাগোলা বাস স্ট্যান্ড এই কারণেই বলি, কারণ এখান থেকে লালাগোলা যাওয়ার জন্য বাস পাওয়া যায়, এবং অনেক সময় অনেক রকম গাড়ি পাওয়া যায়। আর এখন তোমরা যে জায়গাটা দেখছো এটা সবাই বলে বাবুনগোলা মোড়, কিন্তু এটা সত্যি বাবুনগোলার মোড় না, এটা পাকুয়া। এই জায়গাটার নাম এই কারণেই দিয়েছে, কারণ এখান থেকে তিতপুর, বাবুনগোলা, গাজল যাওয়ার গাড়ি পাওয়া যায়, এই জন্য এই জায়গাটার নাম দিয়েছে বাবুনগোলা মোড়। আর এখন যে তোমরা স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, আর এই জায়গাটাকেও বাবুনগোলা মোড় বলে। এই জায়গাটা দেখে হয়তো সকলে বুঝে গেছো এটা কোন জায়গাটা। আমি ভাবলাম যখন পাকুয়াতে এসেছি তাহলে এই জায়গাটা কেন বাদ দিই, এই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ ভাই, এইটা সেই গোবরাকুড়ির গেটটা, তোমরা ঠিকই ধরেছো। পৌষ সংক্রান্তিতে এই জায়গাতে অনেক বড় মেলা হয়, এবং সেটা এক সপ্তাহ থাকে, এবং অনেকে দূর দূরান্ত এবং আশেপাশে থেকে অনেকে মেলা দেখতে আসে, আবার অনেকে বাউল শুনতে আসে। এই জায়গাতে অনেক দূর দূরান্ত এবং নামি দামি শিল্পীগুলোকে নিয়ে আসা হয় বাউল গান করার জন্য। ঠাকুর যদি বাঁচিয়ে রাখে আর যদি বাড়িতে থাকতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে পৌষ সংক্রান্তিতে এখানকার মেলাটা দেখাবো। তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো আর এই জায়গাটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও, ভুলে যেও না আবার। আর সামনে যে তোমরা সবুজ রঙের মাঠটা দেখতে পাচ্ছ, এখানকার মেলাটা সেই জায়গাটাতেই হয়। আর এটাই হলো সেই জায়গাটা যেখানে একদিন সবাইকে আসতে হবে। কে তোমাকে ছেড়ে গেল, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি, রাগ অভিমান সব এইখানেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এখন যে জায়গায় বাসটা দাঁড়িয়ে আছে এটা হলো পাকুয়া টু মালদা বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডটা পাকুয়া পুলিশ ফাঁড়ির একদম সামনে। আর এটা হলো পাকুয়া হাটের পুলিশ ফাঁড়ি। আর সামনে যে গেটটা দেখতে পাচ্ছ এটা হলো বিডিও অফিসের গেট। আমাদের কোনো দরকার ছিল না, তারপরেও আমরা বিডিও অফিসে এসেছিলাম। ভাবলাম এতগুলো জায়গা যখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি, তাহলে বিডিও অফিসটাকেও কেন শেয়ার করতে পারবো না। এই যে দেখো পাকুয়ার বিডিও অফিসটা। এতগুলো জায়গা তোমাদেরকে ঘুরে দেখালাম, আর পাকুয়ার কালী মন্দিরটা দেখাবো না সেটা কখনো হয়? কালী মন্দিরটা দেখার আগে তোমরা একটা ভিডিওটাতে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এইটাই সেই পাকুয়ার বিখ্যাত কালী মন্দির। মা কালীর দর্শন করিয়ে দিলাম, এবার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এতক্ষণ তো আমি তোমাদের অনেক কিছুই দেখালাম, এবার আমি তোমাদের পাকুয়ার বাজারটা ঘুরে দেখাবো।
দেখছো বাজারে কত ভিড়, পা ফেলারও জায়গা নাই। আর আজকে রোদ ছিল না, তবে গরমটা না অনেক বেশি ছিল। আমি এখন বাজারে ঢুকে গেছি, হয়তো সমস্ত কিছু আমি ক্যামেরায় রেকর্ড করতে পারবো না, হয়তো কিছু জায়গা বাদ যাবে। আমি সবার প্রথম তোমাদেরকে সবজি হাটটা ঘুরে দেখাবো, তারপরে মাছ হাঁটি, তারপরে আরো অন্য অন্য জায়গা। এখন তোমরা যে জায়গাটা দেখছো এটা হলো সবজি বাজার। এখানে শুধু আলু, পটল, ভেন্ডি এবং অন্য অন্য সবজিগুলোই পাবা। এখানে মাছ, মাংস কোনো কিছুই পাওয়া যাবে না। এই বাজারটা অনেক বড় তো, তাই এখানকার দোকানগুলো আলাদা আলাদা বসে। মানে যেখানে সবজি তো সবজি, যেখানে মাছ তো মাছ, যেখানে মাংস তো মাংস, এরকম আলাদা আলাদা করে দিয়েছে এখানকার দোকানগুলো। আমি চলে আসছি এখন ফলের বাজারের দিকে, আর এখানে শুধু ফলমূলই পাওয়া যায়, অন্য কোনো কিছু পাওয়া যাবে না। আর এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো মাছহাটি। তো চলো তোমাদেরকে মাছহাটি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে দেখছো কত বড় বড় পাঙ্গাস মাছ। আর এখানে মাছ তো মাছই পাওয়া যাবে, অন্য কোনো শাকসবজি, ফলমূল কোনো কিছু পাওয়া যাবে না। আশা করি আমি আপনাদের সব জায়গাগুলো ঘুরে দেখাতে পেরেছি। তো এইটাই ছিল আজকের ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। दोनों है अलग अलग, हम दोनों है